প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা পরিমিতির 16.2-এর অঙ্ক নাম্বার 5 অনুশীলনের 5 নম্বর অঙ্কটা করব। ওকে, তো দেখো তাহলে আমাদের অনুশীলনের 16.2 5 নম্বর অঙ্কটা, 5 নাম্বারটা এটা করবো আমরা। অঙ্কটা একটু বড় বাট সোজা। দেখো কি বলা আছে অঙ্কটাতে। অঙ্কটিতে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে বুঝতেছি যে বর্গের পরিসীমা যত, আয়তের পরিসীমা তত সমান যেহেতু বলা আছে, এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই যে এখান থেকে শুরু হবে, খেলা শুরু হবে কোথায় বলো তো? খেলা শুরু হবে এখান থেকে, কেমন? এবং ক্ষেত্রফল দেওয়া আছে 768 বর্গমিটার। ওকে, পরে আবার অঙ্কটা মানে কনভার্ট হয়ে গেছে, মানে আয়তাকার থেকে বর্গক্ষেত্র হয়ে গেছে। ওকে, পরে বলা আছে যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে কতটি পাথর লাগবে এটা বলছে। তো দেখো তাহলে আমি একটু প্রশ্নটা তুলি, তোমরা খাতা কলম নিয়ে বইসো, টেবিলে খাতা কলম নিয়ে বইসো, আমার সাথে সাথে অঙ্কটা কইরো, তো তোমাদের জন্য সব হয়ে যাবে, A to Z। ওকে, কিছু লাগবে না। আমি যেগুলো করাচ্ছি যদি এগুলোই করো তোমরা বোঝো, তোমাদের প্রশ্ন এগুলোই থাকবে, কেমন? এবং তুমি বিভিন্ন বোর্ডে দেখবা এই কোশ্চেনগুলো এসেছিলো। দেখো তাহলে 5 নাম্বারটা কি বলা আছে। 5 নাম্বারটা কোশ্চেনটা একটু তুলি তাহলে। বলা আছে এরকম যে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা এটা প্রথমে বলে দিয়ে দিচ্ছে মামারা, বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রে বলতো কি পরিসীমার, কি বলতো পরিসীমার সমান, এই কথাটা বলা আছে। তারপরে বলা আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই যে বলতো কি আয়তক্ষেত্রটির বলতো কি দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলতো? 3 গুণ, 3 গুণ এটা বলা আছে। এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল যেন কত আছে? 768। 700 কি বলতো? 68 বর্গমিটার, বর্গমিটার। ঠিক আছে, ওকে। তারপর অঙ্কটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র হয়ে গেছে। পরে বলা আছে যে বর্গক্ষেত্রটিকে বাধাই করতে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে কতটি পাথর লাগবে তাহলে এটা এরকম। তাহলে কি বলছে যে প্রতিটি প্রতিটি 40 সেন্টিমিটার, 40 কি সেন্টিমিটার কি বর্গাকার, বর্গাকার পাথর দিয়ে, পাথর দিয়ে বর্গক্ষেত্রটিকে বাধাই করতে কতটি পাথর লাগবে? কতটি বলতে কি লাগবে? পাথর লাগবে এটা বলছে। ওকে, দেখো তাহলে আমরা অঙ্কটা করি এখন। সমাধান শুরু হয়ে গেছে। দেখো এখানে বলা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। এটা তো বুঝছো ভাই, আয়তের পরিসীমা যত হবে বর্গের পরিসীমা তত হবে, এটাই বলছে এখানে মামারা। তারপরে বলা আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই যে খেলা শুরু এখান থেকে, আসো খেলা শুরু করে দাও। তাহলে হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলছে না? তাহলে যার সাথে র থাকবে তাকে ধরবা বলেছিলাম। তাহলে এখানে কাকে ধরবা বলো তো? প্রস্থটাকে ধরবা। তাহলে ধরি প্রস্থ, ধরবে মনে করি প্রস্থ কি বলো তো? এক্স ধরলাম, এক্স, তাই না? এক্স, বুঝতে পারছো? এক্স কে বলো তো সেন্টিমিটার ধরলাম এটা। তাহলে দৈর্ঘ্য কত বলো তো? দৈর্ঘ্যকে 3 গুণ বলছে না? দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্য তাহলে 3x হবে, তাহলে 3x সেন্টিমিটার। এখন তারপরে দেখবা কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে অঙ্কটাতে, তোমরা এখান থেকে ক্ষেত্রফল বের করে নাও। অতএব কি বলো তো ক্ষেত্রফল বলতে কী লেখা যায় তাহলে? ক্ষেত্রফল লেখা যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 3x গুণ কি বলো তো এক্স, গুণ করলে কী হবে বলো তো? 3x স্কয়ার, তাই না? এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? তো এটা কি পেলাম বলতো? এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। প্রশ্নটিতে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রফল কত বলো তো? 768। তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে 3x স্কয়ার সমান কি 768। কেমন করে ভাই? অনেকবার বলছি এই কথাগুলো। কি এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তো লেখা যাবে শর্ত মতে। ওকে, কেমন? সেটাই করেছি আমি। এক্স স্কয়ার থাকবে আমাদের 768, তাই না? 700 কি বলো তো? 768 ভাগ 3। তাহলে 768কে তুমি 3 দ্বারা ভাগ করো, দেখো কত আসে। 768কে তুমি 3 দ্বারা ভাগ করলে 256 পাবো মনে হয়, 256। দেখো তো ভাগ করে কত আসে। 768কে তুমি একটু 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে আসে 256। 200 কি বলো তো? 56। ওকে, ঠিক আছে। এখন আমার দরকার এক্স থাকবে, তো 256কে কি রুট করে দাও, কত জানো? 16। তাহলে 16 মিটার, 16 সেন্টিমিটার। 16 কী পেলাম বলো তো? সেন্টিমিটার পেলাম। এ পর্যন্ত বুঝছো? এক্স পেলাম 16 সেন্টিমিটার। স্যার এক্সটা কী ছিল? প্রস্থ, তার মানে কি আমরা প্রস্থ পেলাম হচ্ছে 16 সেন্টিমিটার। ওকে, অতএব কি বলতো? অতএব প্রস্থ এক্স সমান কি বলতো? 16
সেন্টিমিটার। বোঝা গেছে ভাইয়া? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা বের করি আমরা। তাহলে দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কী হবে তাহলে বলো তো? দৈর্ঘ্য 3x, কারণ বলা আছে 3 গুণ প্রস্থের। তাহলে দেখো, তাহলে 3x, তাহলে 3 থাকবে, x বলতে 16, 3 16 কত হয় 48, তাই না? 48 সেন্টিমিটার। 48 কী বলো তো? সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? এটা 8 লিখছি ভাই, 48 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। পরে কি করতে হবে? এখান থেকে পরে বের করতে হবে পরিসীমা। কারণ কি, এখানে শুরুতে বলা ছিল যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, তার মানে তুমি এখান থেকে পরিসীমাটা বের করে নাও। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়ত কী বলো তো? ক্ষেত্রে কী বলো তো? পরিসীমা। এটাকে কী লেখা যায় বলতে পারবা? এটাকে লেখা যাচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মনে আছে না সূত্র? আমরা প্রথমে যখন 16.2 শুরু করি, প্রথম দিনে প্রথম লেকচারে কিন্তু আমি লিখে দিয়েছিলাম, তাই না? দেখো, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই করেছি আমি। 2 থাকবে। দৈর্ঘ্য বলতে কত? দৈর্ঘ্য বলতে পেয়েছি আমরা এই 48 পেয়েছি, তাই না? 48 লিখবা, প্লাস প্রস্থ বলতে কত? প্রস্থ পেয়েছি আমরা 16, তাহলে 16 লিখলাম। হ্যাঁ, তো 2 থাকবে, 48 আর 16 যোগ করে দাও, 48 প্লাস 16, তাই না? 48 প্লাস 16, ইহা যোগ করলে আসতে আসতে আমাদের 64, 64। হ্যাঁ, 2 দ্বারা গুণ করো তো ভাই, গুণগুলো আসছে 128, কত বলো তো? 128 কি মিটার, কারণ এটা কিন্তু পরিসীমা, সরি সেন্টিমিটার হবে, সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছো ভাই? আশা করি বোঝা গেছে। এখন দেখো, তারপরে দেখো কী বলছে অঙ্কটাতে। প্লাস আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে হচ্ছে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা যত পেয়েছি, এটাই আবার কি বলো তো? বর্গক্ষেত্রের পরিসীমা। বোঝা গেছে ভাই? আসো তাহলে আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ, যে আয়তক্ষেত্রের পরিসীমা, হ্যাঁ, আয়তক্ষেত্রের কি বলো তো? আয়তক্ষেত্রের কি পরিসীমা সমান কি লেখা যায় বলো তো? সমান হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এটা প্রশ্নেই বলে দেওয়া আছে ভাই, কিচ্ছু না, বর্গক্ষেত্রের পরিসীমা। তার মানে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128, এটাই কিন্তু হচ্ছে বর্গের পরিসীমা। শুরুতে বলা আছে আয়তের পরিসীমা যত হবে, বর্গের পরিসীমা তত হবে। কেমন? তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের কি বলতো? বর্গক্ষেত্রের পরিসীমা কত লেখা যায় বলতো? এটাই লেখা যাচ্ছে 128 সেন্টিমিটার। ওকে, এখন যেহেতু অঙ্কটা পরে কনভার্ট হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, এখানে আয়তক্ষেত্র থেকে বর্গাকার হয়ে গেছে। পরে কি বলছে জানো? পরে বলছে যে প্রতি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে কতটি পাথর লাগবে। বোঝা গেছে? তো যেহেতু এখানে বর্গক্ষেত্রের পরিসীমা পেয়েছি, এখানে বর্গক্ষেত্রে এক বাহু বের করবো আমরা, পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, পরে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটিকে বা ওই বর্গাকার ক্ষেত্রটিকে আমরা বাধাই করব। বোঝা গেছে? সেটা হচ্ছে কি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাধাই করবো, তাহলে কতটি পাথর লাগবে এটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করতে হবে আমাদের। তাহলে আমরা বের করি। হ্যাঁ, তাহলে বর্গের পরিসীমা দেওয়া আছে, এখান থেকে আমরা কি বর্গক্ষেত্রের আগে এক বাহুটা বের করে নেবো আমরা। হ্যাঁ, অতএব কি বলতো দেখি, অতএব বর্গক্ষেত্রে কি বলতো? এক বাহু। এই যে পরিসীমাটা দেওয়া আছে না, পরিসীমাটা থেকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে বর্গের এক বাহু পাবা। ওকে, কারণ বর্গের 4টা বাহু সমান, তাই না? 4টা বাহু যোগ করলে আমরা কি 128 পেয়েছিলাম। তাহলে এখানে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কি বলো তো? তাহলে তুমি বর্গের এক বাহু পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা 128, তাই না? 128 ভাগ 4 কই থেকে আসলো স্যার? একটা বর্গের 4টা বাহু সমান, এই যে 4, তো 4 দ্বারা ভাগ করে আমরা প্রতিটি বাহু দৈর্ঘ্য পাবো। ওকে, তাহলে ভাগ করে দিয়ে কত আসে তাহলে? 128কে তুমি 4 দ্বারা ভাগ করে দাও। হ্যাঁ, 128 ভাগ 4, যারা কত আসে? 32। কত আসে বলো তো দেখি? 32। তাহলে আমরা কী পেলাম বলো তো? এখানে 32 সেন্টিমিটার পাইলাম। এটা কি পেলাম? এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুটা পেলাম। ওকে, এখন এখান থেকে কি বলো তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো আমরা। অতএব কি বলো তো দেখি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কি বলো তো? ক্ষেত্রফল কত জানো? আমরা জানি কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে এরকম, এক বাহুর উপর স্কয়ার, তাই না? তো এক বাহুর উপর স্কয়ার দিয়ে দাও, এক বাহুর উপর কি বলো তো? স্কয়ার। হ্যাঁ, এখন এক বাহু কত? 32 উপর স্কয়ার। এখন 32 উপর স্কয়ার মানে বুঝো তো, 32টা 2 বার গুণ করে দাও, তারপর 32 গুণন 32। হ্যাঁ, ইয়া গুণগুলো আসতেছে 1024, মানে 1024। 1000 কি বলো তো? 1024 বর্গ সেন্টিমিটার। বর্গ কি বলো তো? সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? আমরা এটা কী পেলাম বলো তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, 1024 বর্গ সেন্টিমিটার পেলাম। ওকে, কেমন? এখন এই বর্গক্ষেত্রটিকে বাধাই করছে, বাধাই তো বোঝো, মানে পাকা করছে। হ্যাঁ, বাধাই করছে সেটা কি বলো তো? 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে। আচ্ছা, যেহেতু এখানে জায়গা নেই বোর্ডে, আমি সামনের অংশটা মুছিয়ে দিলাম, এটা আমি মুছিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, তোমাদের তো খাতায় লেখা আছে, তাই না? এটা লিখছো না? লিখছো, তাই না? ঠিক আছে, না লিখলে ভিডিওটা আবার শুরু থেকে দেখবা, তাহলে হয়ে যাবে। ওকে, কেমন? তো দেখো, তাহলে আমরা এই যে বর্গক্ষেত্রের যে পাথরটা যা আছে, এটা একটু কাজ করবো আমরা। কি কাজ করবেন স্যার? দেখো, সেটা হচ্ছে এখানে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর আছে কিন্তু, তাই না? 40 সেন্টিমিটার কি বর্গাকার কি বলো তো? পাথর। ও, মিস্টেক হয়ে গেছে আমাদের, মিস্টেক হয়ে গেছে। কীরকম মিস্টেক স্যার? এগুলো সব মিটার হবে, এগুলা এই এককগুলো মিটার হবে, কারণ এখানে মিটারে দেওয়া ছিল আমাদের, এগুলো মিটার হবে, বুঝছো? এগুলো সব মিটার হবে, বুঝছো? এগুলো সব মিটার হবে, মনে রাখো, এগুলো সব মিটার হবে কিন্তু।
আশা করি এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছিলাম আমরা, এখানে এত মিটার হবে, বোঝা গেছে? কারণ আমাদের মিটারে ছিল কিন্তু, হ্যাঁ প্রশ্নটা মিটারে ছিল। আর পাথরটা সেন্টিমিটার ছিল, এই পাথরটার কাজ করতে হবে আমাদের। দেখো তাহলে আমাদের এখানে যদি বর্গাকার পাথর যে বলা আছে, তাই না? তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্য কত বলো তো দেখি? 40 সেমি লেখা আছে। দেখো পুরো অঙ্কটা করে আসলাম মিটারে, এখন এখানে বর্গাকার পাথর দেখতেছি সেন্টিমিটারে আছে। হবে না ভাই, কারণ কি বলো তো, এই সেমিটাকে এখন মিটার বানাতে হবে। অঙ্ক করার ক্ষেত্রে একই রাশিতে নিয়ে আসতে হবে অঙ্কগুলোকে, হ্যাঁ মিটার সব মিটারে হবে, সেমি সব সেমিতে হবে, কিন্তু সেমি মিটার মিশাল হবে না, এরকম করা যাবে না। হ্যাঁ সবগুলোই এককে হতে হবে। তাহলে যেহেতু এখানে বর্গাকার পাথরটা 40 সেন্টিমিটার আছে, মানে সেন্টিমিটারে আছে, এটাকে তোমরা সুন্দর করে মিটারে বানিয়ে নিবা, বুঝতে পারছো? তাহলে আমরা জানি সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা 100 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত? 40 ভাগ 100, কত জানো? 0.4 আসবে মনে হয়, 0.4, হ্যাঁ 0.4 আসতেছে, তাই না? 0.4, ঠিক আছে। এত কি বলতো, এত হচ্ছে মিটার, এত বলতো কি হবে? মিটার। আশা করি বোঝা গেছে। এখন এই বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা বের করতে হবে, ওকে? কারণ যেহেতু আমি বর্গক্ষেত্রটিকে বাধাই করব, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছিলাম, এবং যাকে দিয়ে তুমি পাকা করবা, ইট বলো পাথর বলো, তাকেও তুমি তার ক্ষেত্রফলটা বের করতে হবে তোমার, বোঝো নাই? মানে যেহেতু আমি বর্গক্ষেত্রের পাথর দ্বারা কি এটাকে বাধাই করব, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যেমন বের করেছিলাম, ঠিক যাকে দিয়ে আমি বাধাই করব, মানে ইট দিয়ে করতে পারি, পাথর দিয়ে করতে পারি, ওই ইট পাথর ওইটারও ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে এখন এই বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা বের করবো আমরা। তাহলে দেখো অতএব কি বলতো, বর্গাকার, হ্যাঁ বর্গাকার পাথরের ক্ষেত্রফল, হ্যাঁ পাথরের কি বলতো ক্ষেত্রফল। তাহলে কি লেখা আছে জানো তো? বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 0.4, মানে এক বাহু দেওয়া আছে 0.4। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কী হবে? 0.4 এর উপর স্কয়ার হবে। তাহলে কাজ করো, তাহলে 0.4 গুণন 0.4 কত আসে বলো তো দেখি? গুণ করে দাও, 0.4 গুণন 0.4, এ গুণগুলো আসছে কত? 0.16, 0. কি বলো তো? 0.16, এত বলো তো কি? এত হচ্ছে বর্গ মিটার। আশা করি বোঝা গেছে। তাহলে এটা কি পেলাম বলো তো? এটা পেলাম বর্গাকার পাথরের ক্ষেত্রফল। এখন আমাদের যেহেতু বাধাই করতে বলছে, কাকে বাধাই করতে বলছে? বর্গক্ষেত্রটিকে বাধাই করতে বলছে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যে যত পেয়েছি, ওইটাকে তুমি বর্গাকার পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবা, তাহলে তুমি আনসার পেয়ে যাবে। অতএব এখানে লিখবা, হ্যাঁ যে বর্গক্ষেত্রটিকে বাধাই করতে, বর্গক্ষেত্রটিকে বাধাই করতে, এটা মুছে দিলাম। আচ্ছা দেখো তাহলে অতএব কি বর্গক্ষেত্রটিকে, হ্যাঁ ক্ষেত্রটিকে বাধাই করতে কি পাথর লাগবে। তাহলে দেখো এই যে যাকে তুমি পাকা করবা তাহার ক্ষেত্রফল, এবং যাকে দিয়ে করবা তাহার ক্ষেত্রফল ভাগ করবা। তাহলে দেখো এখানে 1024 ভাগ কত বলো তো? 0.16, বোঝা গেছে? এটা হচ্ছে কি বলো তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল, এবং কী দিয়ে পাকা করছো? পাথর দিয়ে, পাথরের ক্ষেত্রফল, এটা ভাগ করো। তাহলে কত আসে বলো তো? 1024কে তুমি 0.16 দ্বারা ভাগ করলে আস্তে আস্তে 6400, 6400 এতটি পাথর লাগবে, হ্যাঁ এটাই আনতে বলছে। তোমাদের এই অঙ্কটা একটু এক্সট্রা বলতে পারে, সেটা হচ্ছে এখানে বলে তো থাকতে পারে যে প্রতিটি পাথরের দাম বা প্রতিটি পাথরে বললো 10 টাকা হলে মোট কত টাকা খরচ হবে। তখন তোমরা একটু কাজ করবা, তখন লিখবা এইভাবে যে একটি পাথরের মূল্য 10 টাকা, অতএব 6400টি পাথরের মূল্য, 10 গুণন 6400 গুণ করে দিবা, যেটা বাবা সেটা হচ্ছে আনসার। কিন্তু আমাদের প্রশ্ন এটা আনতে পারে না, প্রশ্ন আনতে বলছে যে শুধু কতটি পাথর লাগবে, তাহলে এটা আছে আনসার আমাদের। হ্যাঁ যে পাথর বের করতে বলছে এই পর্যন্ত শেষ। যদি টাকার পরিমাণ বের করতে বলে তখন তুমি এভাবে লিখবা, একটি পাথরের মূল্য 10 টাকা, তাহলে 6400টি পাথরের মূল্য 10 গুণ 6400, তখন গুণ করে দিলে তুমি টাকাটা পেয়ে যাবা। কেমন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ ওকে, ভালো থেকো।